হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 12 যে স্কুলটাতে আমাদের দেওয়া রয়েছে পেজ নাম্বার 62-তে তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে সিন প্যাসেজটা দিয়েছে এটা জেন হায়াত ইয়োলেনের লেখা দ্য উইন্ড ক্যাপ থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের টেক্সট সকলের খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটাকে বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। তোমাদের এই স্কুলটাতে দুটো সিন প্যাসেজ দেওয়া রয়েছে। প্রথমে একটা জেন হায়াত ইয়োলেনের লেখা দ্য উইন্ড ক্যাপ থেকে এবং পরেরটা ইন্তিজার হোসেনের লেখা দ্য ক্লাউডস থেকে। সো ভিউয়ার্স, এখান থেকে প্রশ্নগুলো ডিসকাস করব, তোমরা ভালো করে একবার মিলিয়ে দেখে নাও। ওকে, প্রথমে দেখো এর দাগে কী দিয়েছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক অ্যান্সারটিকে বা সঠিক উত্তরটিকে চুজ করো ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেনস, অর্থাৎ নিচে যে অল্টারনেটিভগুলো দেওয়া রয়েছে উত্তরের, সেখান থেকে সঠিক উত্তরটাকে বেছে নাও। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে ফাইনালি জন বট, অপশানগুলো কী আছে, 100 একর্স ফার্মল্যান্ড, এ বোট, 100 একর্স ফার্মল্যান্ড অ্যান্ড এ বোট, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার, অপশান সি। এরপরে 2 এর কোয়েশ্চেনটা দেখো, জন কেপ্ট দ্য ফেয়ারি ক্যাপ, অর্থাৎ জন ওই পরিপ্রদত্ত টুপিটিকে রেখে দিয়েছিল কোথায়, অন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি, গাছের ডালে, আন্ডার দ্য আর্থ, মাটির তলায়, আন্ডার এ স্টোন, একটা পাথরের তলায়, তাহলে অ্যান্সারটা হবে কি আন্ডার এ স্টোন। পরে 3 দেখো, জন বিগিন টু ড্রিম অফ দ্য সি, জন আবার স্বপ্ন দেখা শুরু করলো সমুদ্রের, হোয়েন যখন, উইন্টার কেম, স্প্রিং অ্যারাইভড, দ্য সামার এন্ডেড, তাহলে অ্যান্সারটা হবে কি উইন্টার কেম। ওকে, এরপর দেখো বিয়ের দাগে কী বলেছে, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এ ফর ফলস ওয়ান্স, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টস। ওকে, ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, জন ওয়াজ কোয়াইট অ্যাওয়ার দ্যাট দ্য ফেয়ারিম্যান উড শিওরলি ফাইন্ড আউট দ্য ক্যাপ, অর্থাৎ জন সচেতন ছিল যে পরিমাণবটা নিশ্চিত রূপে ওই টুপিটা খুঁজে পেয়ে যাবে, তাহলে এটা ঠিক হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা কোথায় লিখবো, দেখো এই যে লাইনটা এখান থেকে লিখবো, হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ, অর্থাৎ সে বায়ুযুক্ত টুপিটিকে রেখেছিল আন্ডার এ স্টোন, একটি পাথরের তলায়, হোয়ার হি নিউ, যেখানে সে জানতো দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, অর্থাৎ ওই পরিমাণবটা নিশ্চিত রূপে খুঁজে পেয়ে যাবে, তাহলে এটাই হবে সাপোর্টিং স্টেটমেন্ট। পরেরটা 2 দেখো কি বলেছে, এ টার্টল ইজ মাচ কমফোর্টেবল অন দ্য ওয়াটার অ্যাজ ইট ইজ অন দ্য ল্যান্ড, অর্থাৎ একটা কচ্ছপ যতটা কমফোর্টেবল বা স্বাচ্ছন্দ্য বোধ করে জলে, ততটা স্বাচ্ছন্দ্য বোধ করে ডাঙায়, তাহলে এটাও ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা কোথা থেকে লিখবো, দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো একেবারে লাস্ট লাইনে, দেখো এখান থেকে লিখবো, এই যে অ্যাজ ক্যাপ্টেন টার্টল, ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড। ওকে, অর্থাৎ সে যতটা, ক্যাপ্টেন টার্টল অর্থাৎ জন যতটা স্বাচ্ছন্দ্য বোধ করতো জলে, ততটাই স্বাচ্ছন্দ্য বোধ করতো ডাঙায়। ওকে, এরপরে দেখো তোমাদের 2 দাগে ইন্তিজার হোসেনের লেখা দ্য ক্লাউডস থেকে একটা প্যাসেজ তুলে দিয়েছি এবং সেখান থেকে কিছু প্রশ্ন করেছে, এবারে ওগুলো ডিসকাস করব। দেখো দেখো কী বলেছে 2 দাগে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের বাক্যগুলিকে পূরণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ ওপরের প্যাসেজ থেকে সঠিক ইনফরমেশন নিয়ে। দেখো আইডি থেকে কী বলেছে, অন রিচিং অর্থাৎ পৌঁছে, দ্য শেল্টার অফ দ্য ট্রি অর্থাৎ গাছের নিচে, দ্য বয় কী করলো, বালকটি গাছের ছায়ায় এসে কী করলো, দেখো এখান থেকে লিখবো, স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট। ওকে, অর্থাৎ সে সেই পার্সিয়ান হুইল থেকে ঠান্ডা জল নিয়ে তার পায়ে ছিটালো। এরপরে দেখো 2 কোয়েশ্চেনটা কী বলেছে, আফটার ক্রসিং এ নাম্বার অফ ফিল্ডস বা সেভারেল ফিল্ডস দ্য বয় শ, বালকটি কী দেখলো, অনেকগুলি মাঠ অতিক্রম করার পরে, দেখো এই যে লাইনটা, আফটার ক্রসিং সেভারেল ফিল্ডস হি শ, সে দেখলো, এখান থেকে লিখবো এ লার্জ ট্রি, একটি বৃহৎ গাছ, ইন হুজ সেড, যার ছায়ার তলায়, এ পার্সিয়ান হুইল টার্নড জেন্টলি, একটা পার্সিয়ান হুইল ধীরে ধীরে ঘুরছিল। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের সিন প্যাসেজ। এবারে চলে আসবো আমরা 3 দাগে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো গ্রামারে কি বলেছে, রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং বাই ইউজিং সুইটেবল প্রেফিক্সেস, অর্থাৎ উপযুক্ত প্রিফিক্স ইউজ করে নিচের বাক্যগুলিকে অপোজিট করব। দেখো প্রথমে বলেছে কি, প্রথমে রয়েছে ডিসিপ্লিনড, তাহলে এখান থেকে কী হবে ইনডিসিপ্লিনড, ইন প্রিফিক্স যোগ করব। ওকে, পরেরটা দেখো আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড থেকে হবে মিসআন্ডারস্ট্যান্ড। ওকে,
এরপরে দেখো 4 দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। অর্থাৎ ব্র্যাকেটে যে ভার্ব ফর্মগুলো রয়েছে তার হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আদারওয়াইজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে বলেছে। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, মাদার ড্যাশ ভার্ব ফর্ম রয়েছে কুক রাইস ইন দ্য আফটারনুন ইয়েস্টারডে, তাহলে এটা পাস্ট ফর্মে রয়েছে, তাহলে আমরা কী লিখবো, হ্যাড বিন কুকিং, হ্যাড বিন কুকিং। পরেরটা দেখো 2 কী বলেছে, দ্য স্টুডেন্টস ছাত্রেরা ডিসকাস ভার্ব ফর্ম রয়েছে ডিসকাস অ্যাবাউট দেয়ার প্রিপারেশনস সিন্স মর্নিং, সিন্স মর্নিং মানে সকাল থেকে, তাহলে প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে কী হবে, যেহেতু দ্য স্টুডেন্টস তাই হ্যাভ বিন ডিসকাসিং, হ্যাভ বিন ডিসকাসিং। ওকে ভিউয়ার্স, এই ছিল তোমাদের 12 নম্বর স্কুলের সেন্ট প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পেতে পারো। ওকে।